এবার সৌদি আরবকেও ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। রেমিটেন্স আয়ে প্রবাসীরা গড়েছে এমন রেকর্ড। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে বাংলাদেশের রেমিটেন্স আয়ের প্রধান উৎস ছিল যুক্তরাষ্ট্র। এছাড়া রেমিটেন্সের তালিকায় ছিল যুক্তরাজ্য ও সৌদি আরব। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, নির্ধারিত এ সময়ে শীর্ষ 30 দেশ থেকে মোট রেমিটেন্স এসেছে $15.96 বিলিয়ন। গত বছর ডিসেম্বরে ব্যাপক হারে বৃদ্ধি পায় রেমিটেন্স আসার পরিমাণ, তবে জানুয়ারিতে কিছুটা কমতে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, উৎসব পরবর্তী মন্দা ও অর্থনৈতিক সমন্বয়ের কারণেই এমনটি হয়েছে। 2024 সালের জুলাই থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে $2.9 বিলিয়ন। তবে গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছিল $565.04 মিলিয়ন। জানুয়ারিতে তা কমে হয় $407.52 মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে রেমিটেন্স এসেছিল $1.47 বিলিয়ন। গত ডিসেম্বরে যুক্তরাজ্য থেকে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $248.48 মিলিয়ন। তবে গত জানুয়ারিতে তা বেড়ে হয় $273.4 মিলিয়ন। একই সময়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে এসেছে $1.99 বিলিয়ন। গত ডিসেম্বরে এই দেশ থেকে এসেছে $290 মিলিয়ন, যা জানুয়ারিতে কমে যায় 30%। রেমিটেন্স আয়ের দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা মধ্যপ্রাচ্যের আরেক দেশ আরব আমিরাত থেকে এসেছে $2.27 বিলিয়ন। এই দেশ থেকে গত ডিসেম্বরে এসেছিল $370.85 মিলিয়ন, যা জানুয়ারিতে কমে হয় $249.56 মিলিয়ন। ঐতিহাসিকভাবে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় রেমিটেন্স প্রেরণকারী দেশ। বিশেষজ্ঞদের মত, সাম্প্রতিক বছরগুলোয় রেমিটেন্স আয়ের দিক থেকে আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র প্রধান উৎস হয়েছে।